হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। আজকে এই দেখুন কতগুলো সিম নিয়ে নিয়েছি, কত বড় বড়। এই শীতের সময় এই সবজিগুলো তো বেশি পাওয়া যায়, আর এইরকম বড় বড় সিম কিন্তু খুব কম পাওয়া যায়। দেখতেই পাচ্ছ একদম তাজা লগলকে সিম, গাছ থেকে সবে তুলে আনা হয়েছে। এই যে 500 গ্রামের মতন সিম আছে, আর এখানে আমি 250 গ্রামের মতন মটরশুঁটিকে বেছে নিয়েছি। আজকের একদম নতুন নতুন রেসিপি তৈরি করছি। দেখুন সিমের পকোড়া। তো তার জন্য কি করতে হবে, এই সিমগুলোকে এইখান থেকে এই যে আঁশগুলো আছে এইগুলোকে এরকম ছাড়িয়ে নিতে হবে। সব সিমগুলোর ছাড়িয়ে নিয়ে এইভাবে মাঝখানে শীষটাকে ফেলে দেব, দিয়ে সব সিমগুলোকে কেটে আমি কুচিয়ে নেব। তো আগে আমি এই শীষগুলোকে ফেলে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ একটা র মতন বেরোবে, এইগুলোকে এরকম করে ফেলে দেব। দেখতেই পাচ্ছ এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে এই যে আমি 250 গ্রামের মতন সিম বেছে এই দেখুন সরু সরু করে একদম কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এই সিমটা দিয়ে দিলাম, আর এই সিমের মধ্যে এখানে দিয়ে দেব এই যে 10 টাকা দামের একটা সুজির প্যাকেট দিয়ে দেব। এটাই কিন্তু আমি পুরোটাই অ্যাড করলাম। 50 গ্রামের মতন বেসন, আমি এখানে ঠোঙাতে 100 নিয়েছিলাম, 50 গ্রাম দিয়ে দিলাম। এখানে দেখো ধনে পাতা কুচি, এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, এই ধনে পাতা কুচিটা দিয়ে দেব। আর এর সঙ্গে এই যে 6-7 খানা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আর এখানে মটরশুঁটি রেখেছিলাম 250 গ্রামের মতন, মটরশুঁটিটাও দিয়ে দেবো। এবার পরপর এখানে মশলাগুলো আমি অ্যাড করব। গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, চাট মশলার গুঁড়ো চামচের মতন, মৌরি দিয়ে দেব, স্বাদ মতন লবণ। এবার এখানে সব মশলাগুলো কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানের মধ্যে কিন্তু 500 গ্রামের মতন তেল ঢেলে দিয়েছি। আর আমি এই যে মাখাটা আমি মেখে রেখেছিলাম, এই যে বেটারটা তৈরি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে আমি একটা একটা করে পকোড়া তৈরির শেপে ছেড়ে দেব। তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে পারছ। আমার যেগুলো আগে বসিয়ে দিয়েছিলাম সেগুলো আমি একটু নেড়ে দেবো। এই পাশটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে দেখো, প্রত্যেকটা পকোড়া কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনোটা কিন্তু ভেঙে যায়নি। দেখতেই পাচ্ছ সিমের পকোড়া কিন্তু দেখলে। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার 1 প্লেট পকোড়া হয়ে গেছে, আরও খানিকটা আমি ভাজা করছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। এই সিমের পকোড়া দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটা টেস্টফুল হয়েছে। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই সিমের পকোড়াটা কিন্তু ভীষণ সুন্দর হয়। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, বাড়িতেও অবশ্যই একবার বানাবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।